একদম এলসি পাটু শেষ, কৃষকও শেষ, ব্যাপারও শেষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে সকালেই আপনাদেরকে শ্যামবাজারে নিয়ে এসেছি। শ্যামবাজারে পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলুর বাজার এক ধরনের ধস। এই অবস্থা যদি চলতে থাকে কৃষকের কি হবে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আড়তদারের সাথে কথা বলেছি, কৃষকের সাথে কথা বলেছি। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো অনেকটাই জমে উঠেছে, বেচা বিক্রির প্রচুর চাপ। আড়তদার তো কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? প্রচুর ক্রেতা, আলু পেঁয়াজের দুইটাই কৃষকের মাথায় হাত। এই অবস্থা যদি হয়, আপনি কি মনে করেন এলসি পেঁয়াজ আলু আমদানি করা দরকার আছে? সব বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো প্রচুর আমদানি এলসি পেঁয়াজ। দেশি প্রচুর পেঁয়াজ। এই অবস্থা হলে কি করা দরকার সরকারকে? এখন সরকারের করার কি দরকার এখন? দরকার হলে ভ্যাট বসায় দিতে হবে। দেশের কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। একটু যদি ঠিকানা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আছে, এখন নাগালের নিচে নেমে গেছে বাজার। এখন আর বেচা কিনে না হইলে হবে কখন? সেটাই তো, কিন্তু যে হারে কমছে, কৃষক কি বাঁচবে এতে? আল্লাহ ভালো জানে, কারণ কখন কি হয় বলা যায় না। রাখলে তো আরো সমস্যা হবে। এটা উঠাইবে, আবার অন্যটা ফলন আবার এই ছাড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। পেঁয়াজ উঠাবে, বা এখন আলু উঠাইয়ে ভুট্টা খেস করবে, তামাক করবে, নানান রকম মানুষের অনেক কিছু। কিন্তু দাম তো অনেক কমে গেছে, বাজার কমছে, এটা স্বাভাবিক। এই সিজনে আসলে এই বছরে দুই একবার চান্স পায় খাওয়াতালারা বা পাবলিক। এটাও যদি না হয় তার হবে কবে? হবে কখন? হবে কখন? আজকে আপনি দেশীয় এই যে মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করছেন? পাবনার এই যে বাছাটা, তাই আজকে 36-37। 36-37, হ্যাঁ 37, হ্যাঁ 36। আর কি পেঁয়াজ রাখছেন? আর আপনার ওই যে জিটকের মাল আছে 33-34। জিটকার মান 33-34 মুড়ি কাটা পেঁয়াজ। আর এলসি পেঁয়াজের খবর কি ভাইয়া? এগুলো আছে 33-34-35। এটা কি সাউথের? ওই সাউথ না, তাহলে নগর। হ্যাঁ হ্যাঁ, নগরের সেকেন্ডা আর কি 33-34। হ্যাঁ, তারপরে এটা সেকেন্ডা। আবার মোটাটা আছে 40। মোটাটা ভালোটা 40 টাকা দাম আছে। 40-38। আর আলুর বাজারটাও তো কমে গেল। আলুর বাজার তো কমবে, এ সময় আলুর বাজার স্বাভাবিক কমে। এটা উঠবে, অন্য ফসল দেবে, এটা উঠবেই, ওঠাতেই এই সময় হয়। 33-34-35, 33-34-35, 32ও বিক্রি হয়েছে। 32ও বিক্রি হয়েছে। আর পুরান আলু কত বিক্রি করছেন আজকে? পুরান আলু আজকে 45-46। লালটা ভালোটা, লালটা 45-46, আবার 40ও আছে, 38ও আছে, আবার 40ও আছে। আর রসুনে যাচ্ছে কত ভাইয়া? রসুন আজকে 75-80 ভিতরে। 75-80, 175-80। এটা কোথাকার পেঁয়াজ? এটা কোথাকার? এটা মেহেরপুরের মাল। মেহেরপুরের মাল। এটা কত বিক্রি করছেন? হোটেলে চলে। এটা কত বিক্রি করছেন? এটা আপনার আজকে বর্তমানে 32-30। এই তো বাজার। সদর বিধান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। 01718 400 121।
দর্শক দেখতেই পাচ্ছেন নিউ বাণিজ্যালয় ট্রাক থেকে মাল নামাচ্ছে এবং এই ঘরের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। এলসি পেঁয়াজের যথেষ্ট পরিমাণ আমদানি। আজকে কেমন বাজার যাচ্ছে আমরা এই শহীদুল ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাজার তো কমেই গেল, বাজার একবারে গেছে একদম শুয়ে পড়ছে যাকে বলে, পানির চাইতে দাম কম। এলসি পাটু শেষ, কৃষকও শেষ, ব্যাপারও শেষ। এভাবে চললে তাহলে কোন পর্যায়ে চলে যাচ্ছে? এভাবে চললে তো মনে করি কৃষকও শেষ হইব, ব্যাপারও শেষ, ইম্পোর্টারও তো শেষ। শেষ। এখন যারা খাইবো তাদের জন্য তো ভালো, কারণ তারা কম দামে খাতে পারতেছে। কিন্তু সস্তার বাড়া অবস্থা তো জানেন, বেশি খেলে আবার সমস্যা আছে। সেটা তো ঠিক আছে, কিন্তু কৃষককে না বাঁচালে তাহলে তো দেশের অবস্থা খুব খারাপ হবে। বাঁচাতেই হবে, কারণ তারা এত কষ্ট করে পরিশ্রম করে আপনার পেঁয়াজটা উৎপাদন করছে, তারা যদি ন্যায্য দাম না পায় তাহলে তো ক্ষতিগ্রস্ত না তারা। এবার তো 12, 15, 20,000 টাকা বীজ কিনেছে। অনেক দামে কিনছে, এবার অনেক খরচ। গত এই বছর থেকে এবার মনে করেন 3 ডবল বেশি খরচ হয়েছে। এই অবস্থা যদি যায় তাহলে কৃষক সামনে বার তো উৎসাহিত হবে না। এখন কি হবে সামনে তো বলা যাচ্ছে না। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ, এলসি পেঁয়াজ আপনার ঘরে তো ভরপুর। কত হাজার বস্তা পেঁয়াজ আছে? এলসি পেঁয়াজ পেঁয়াজ আছে আল্লাহ দিলি, আলহামদুলিল্লাহ। কত বস্তা আছে? আছে 5-7 গাড়ি আছে। 5-7 গাড়ি আছে। আজকে এই যে এইটা কোথাকার মাল বিক্রি করছেন? এটা আপনার ইন্ডিয়ান সাউথের মাল নাকি? সাউথের 41 টাকা। 41 ভালো মাল, একদম ফ্রেশ। আর দেশি বিক্রি করলাম 31 টাকা। এটা মুড়ি কাটা 31। দেশি ওনলি 31 টাকা। 31 টাকা। এইটাও 31 টাকা। পুরান এটা একটাও বেশি নাই। এটা কত করে যাচ্ছেন? পুরান দাম চাই 47-800, এটাও বেচা গেল। একটা বীজ বিক্রি করা হয় না। আর এই যে ইন্দুরের মাল কত বিক্রি করছেন? এটা বেচতে চলে আপনার 40। ওনলি 40 টাকা। 30 টাকার মাল কোথায় আছে? 30 টাকার মাল আমার কাছে নাই, অন্য ঘরে থাকতে পারে। অন্য ঘরে আছে, মানে 30 টাকা। কোয়ালিটি নিম্ন। আর ভিতরে তো প্রচুর পেঁয়াজ। কত করে বিক্রি করছেন? 38 হাজার, 40 হাজার, 42 হাজার। 35 কি আছে? 35? না, 35 টাকার মাল নেই। 35 টাকার মাল নেই। 35 টাকার মাল নেই। একটু ঠিকানাটা যদি বলেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 01715978036। বড় ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। কেমন বেচা বিক্রি করছেন? নতুন কিছু বিক্রি হয়, পুরান বিক্রি হয় না। নতুন খায়, পুরান আর খায় না। মানুষ বুঝে অনেক বেশি নাকি? অনেক বেশি বুঝে। এই যে নতুন আলু আজকে বিক্রি করছেন কত করে? 34, 35। একদম পাইকারি রেট দিবেন তো নাকি? হ্যাঁ, 35 উপরে 36-এ। 36টা কোনটা? 36টা মোটাটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। একটু ঠিকানা বলবেন? আমাদের কাজী আন্ডার 22। মোবাইল 01716419937। এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, এই যে পুরান আলু কত বিক্রি করছেন? 42-তে 45। কোনটা? এটা 42। আর এটা 45। এইটা 45। সব 45। আর ছোট আলুগুলো দেখতে পাচ্ছি বাইরে, কত বিক্রি করছেন? ছোটগুলি হলো 30-32। 30-32। এই তো বাজার। এই না, বাজারে আরো কি কমবে? আরো কম। একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আজকে আলুর বাজার যাচ্ছে কেমন। ভাইয়া কেমন আছেন? কেন? 34 টাকা কেজি আলু। এই নতুন আলু কোথায় থেকে আনছেন? তাই আজকে বিক্রি করতেছেন কত তাহলে নতুন আলু? তাই 34 টাকা 35 টাকা। এটা করলে 34-35 বিক্রি করলে আপনার লাভ থাকবে না? লাভ হবে না। রসুন আদার বাজারে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন প্রচুর আমদানি। আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? আছে আলহামদুলিল্লাহ, ভালোই। বাজার কেমন, বাড়ছে না কমছে? বাজার ভাই ক্যামেরায় কমতি খালি কমতি। আদা সব কমতি। এইভাবে কমছে, এতে আরো কি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে? কমার সম্ভাবনা হয়তো বা আদা আর কমবো না, কিন্তু রসুন কমতে পারে 2-5 টাকা। আজকে বিভিন্ন ধরনের রসুন রাখছেন, বিক্রি করছেন কত? এটা রসুনটা বিক্রি করছি আপনার 180 টাকা, 82 টাকা। আর 180 টাকা। নরমালটা বেচতেছি 175 টাকা। নরমালটা 175 টাকা। আর জিরা আদা, এই যে কি আদা বিক্রি করছেন? কেরালা আদা কত? 60 থেকে 65। খালি শুধু 60 থেকে 65 টাকা। শুধু 60 থেকে 65। আর এই চায়না আদা দেখা যাচ্ছে? চায়না আদা 150 টাকা, 140 টাকা। চায়না আদা 150 টাকা, 140 টাকা। আর বার্মা ক্লিয়ার আদা আছে। আর থাইল্যান্ড আদা আছে, থাইল্যান্ড
55 টাকা, শুধু 55। শুধু 55 টাকা। জি। আর এই যে দেশি রসুন আছে নাকি? দেশি রসুন ভাই কোনো বিক্রি নাই, দেশি রসুন বেড়াগেরে কেজিতে 30 টাকা 40 টাকা লস। তাই এটি কত কি হচ্ছে? এটা 170 60। 170 60। এই তো বাজার, এই বাজার আছে। একটু ঠিকানা বলেন। মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ 62 ফরাসগঞ্জ রোড শ্যামবাজার। মোবাইল নাম্বার 0724279555। আপনাকে অসংখ্য ধন্যবাদ।